নমস্কার, আমি শ্রাবণী। আবার আমি অনেক দিন পরে চলে এলাম ঠাকুরের শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাবো। তো সত্যি কথা বলতে কি, এখন যা মানে সময় এসেছে না, এত মানে অশান্ত পরিবেশ আমরা যারা দেখছি, যে এখন চারিদিকে এত অশান্ত পরিবেশ, আমাদের মনটাকে মানে স্থির রাখা ভীষণ কঠিন হয়ে পড়েছে। তো যেটা মানে কি বলবো, মানে নিজেদেরও যে পারিপার্শ্বিক ব্যাপার, সেগুলোকে থেকেও নিজেদের মনটাকে একটা জায়গায় স্থির রাখা আমাদেরকে পক্ষে কিন্তু ভীষণই কঠিন। তো আমার মনে হয় আমরা যদি একটু ঠাকুরের নাম করি, একটু যদি ঠাকুরের বই পাঠ করতে পারি, একটু সময় বার করে, জানি সবাই আজকালকার দিনে ভীষণ ব্যস্ত, ভীষণ, কারণ কর্ম না করলে কিছু করার নেই। আমরা তো আর সকলেই সাধু সন্ন্যাসী হয়ে সমস্ত কিছু পাঠ মানে সংসার পাঠ তুলে দিতে পারবো না। তো এটা ঠাকুর কি বলছেন সেইটা একটু শুনি। তো আমরা ঠাকুরের কথা একটুখানি শুনলে আমার মনে হয় ভালো লাগবে। আর বারবারই সকলকে আমি আবারও অনুরোধ করব যে আপনারা কিন্তু কেউ এটা ভাববেন না যে আমি জ্ঞান দিচ্ছি বা কোনোভাবে কোনো লেকচার দিচ্ছি, এটা নয়। আমার হচ্ছে এটাই আমার উদ্দেশ্য এখানে পাঠ করা, যে যারা নিজেরা বই পাঠ করতে পারছেন না তারা যদি একটু কানে শোনেন না, কানে শুনে সেই ঠাকুরের কথাগুলো যদি একটুখানি নিজেদের জীবনে কাজে লাগান, আমার মনে হয় অনেকটা ভালো লাগবে। তো ঠাকুর বলছেন এখানে, এটা হচ্ছে ঠাকুর বলছেন যে মা কালী ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ। মানে বলছেন কালী ব্রহ্ম মানে জ্ঞান যখন পূর্ণ হয়ে যাবে তখনই সব কিছু আমরা অভেদ, মানে কোনো কিছুর মধ্যে আর ভেদাভেদ তৈরি করবো না। তা উনি বলছেন যে বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছিল। শতরঞ্জি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও আসন হইল। তিনিও বসিয়া শ্রীযুক্ত বেণীপাল প্রদত্ত উপাদেয় লুচি কচুরি সমস্ত কিছু সেবন করিলেন। মিষ্টান্ন ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। আহারান্তে সকলে পান খাইয়া বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছে। যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন। সেখানেও মাস্টার আছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি তাকে মামা বলে প্রার্থনা করছিলে, এ খুব ভালো। কথায় বলে মায়ের টান বাপের চেয়েও বেশি। মায়ের ওপর জোর চলে, বাপের ওপর চলে না। ত্রৈলোক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারোয়ান। ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধন কেড়ে নিলে। মায়ের ধনের ওপর খুব জোর চলে, বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। বিজয়, ব্রহ্ম যদি মা তাহলে তিনি সাকার না নিরাকার? মানে বিজয় হচ্ছে প্রশ্ন করছেন ঠাকুরকে, যে মাই যদি ব্রহ্ম হবে তবে তিনি সাকার না নিরাকার? এরপরে ঠাকুর উত্তর দিচ্ছেন, বলছেন যিনি ব্রহ্ম তিনিই কালী মা আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জলে ব্রহ্মের উপমা, জল হেলচে দুলছে শক্তি বা কালীর উপমা। বলছে স্থির জল যখন, তখন হচ্ছে ব্রহ্মের উপমা, আর যখন জল হেলচে দুলছে তখনই তা কালীর উপমা। কালী সাকার না নিরাকার? যিনি মহাকালের সহিত রমণ করেন, মহাকাল মানে ব্রহ্মের সহিত রমণ করেন, কালী সাকার না নিরাকারা? তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস হয়, কালীকে সেই রূপ চিন্তা করবে। একটু দৃঢ় করে তার চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন। বলছে যখন দৃঢ় করে মানে অন্তরে ভক্তি নিয়ে যখন তাকে শুধু চিন্তা করবেন, তখন তিনিই আমাকে জানিয়ে দেবে
যে তিনি সাকার না নিরাকার, তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন। শ্যামপুকুরে পৌঁছলে তেলিপাড়াও জানতে পারবে, তখন জানতে পারবে যে তিনি শুধু আছেন, অস্তিত্ব মাত্রম তা নয়, তিনি তোমার কাছে এসে কথাও কবেন, আমি যেমন তোমার সঙ্গে কথা করছি। বলছে তখন জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয়, তিনি যে শুধু অস্তিত্ব তা নয়, তিনি তোমার সঙ্গে এসে কথাও কবেন, যেমন আমি তোমার সাথে কথা বলছি। বিশ্বাস করো, সব হয়ে যাবে। আরেকটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস হয়, দৃঢ় করে তাই বিশ্বাস করো। মানে যদি নিরাকারভাবে বিশ্বাস করতে চাও তাহলে দৃঢ়ভাবে তাই বিশ্বাস করো, কিন্তু মতুয়ার বুদ্ধি করো না। তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন, ওই হতে পারেন না। মানে বলছে নিজে থেকে মতুয়া বুদ্ধি করো না, এমন কোনো কথা বলো না যে তিনি ওটা, তিনি এটা, এরকম আর কি ব্যাপারটা। বলো আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনিই জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে কি ঈশ্বরের স্বরূপ বোঝা যায়? একশের ঘটিতে কি চারশের দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবেই বোঝা যায়, নচেত নয়। বলছে একশের ঘটিতে যেমন চারশের দুধ ধরবে না, তেমন মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বর সম্বন্ধে কোনো জ্ঞানই তার ধারণার বাইরে, মানে তিনি নিরাকার, নাকার, সাকার কিচ্ছু বোঝা সম্ভব নয়। যদি একমাত্র তিনি বুঝিয়ে দেন তবেই সেটা সম্ভব। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি জাঁড়ে, সেটা চাত্রে কি ভাঙবে হাঁড়ি, বোঝো না রে মন ঠারে ঠারে। আমি তত্ত্ব করি যারে, অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি, তাঁরেই মামা বলে ডাকছি। আবার রামপ্রসাদও ওই কথাই বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধরা ধর্ম সব ছেড়েছি। অধর্ম কিনা অসৎকর্ম, ধর্ম কিনা বৈদিক কর্ম, এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এই সব হচ্ছে ধর্ম। বিজয়, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? বলছে ধর্ম যদি ত্যাগ করে দেবো তাহলে আর বাকি কি থাকবে? ঠাকুর বলছেন শ্রদ্ধা ভক্তি। আমি মাকে বলেছি, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পুণ্য, এই লও তোমার পাপ, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শ্রদ্ধা ভক্তি দাও। দেখো জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্যও হতে চাই নাই। ধর্মাধর্ম ছাড়লে শ্রদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি বাকি থাকে। বলছে ধর্ম এখন তো কি হচ্ছে, শুধু ধর্ম নিয়ে হানাহানি, লাঠালাঠি, মারামারি, কাটাকাটি, এ ওকে মারছে, সে তাকে মারছে, মানে চারিদিকে একটা মানে বিষময় পরিবেশ। সেখান থেকে আমার মনে হয় একটুখানি যদি আমরা ওই স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, একটু যদি ঈশ্বরের কথা কানে পৌঁছয়, একটু সামান্য যদি সময় আমরা মানে নিজেদের ওই অন্তর থেকে ঈশ্বরকে ডাকি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমার মনে হয় অনেকটা ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, যদি মনে হয় ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন। আমার কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে। আমি আসতে পারি না প্রতিদিন, আমি বারবারই বলি, এখন এই রকম মানে প্রতিটা জায়গায় চারিপাশে এতটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ। আমি কারোর নামে দোষ দিই না, কিন্তু এমনই একটা সমাজ আমরা নিজেরাই সৃষ্টি করে চলেছি, নিজেরাই টাকা পয়সার পিছনে দৌড়চ্ছি, নিজেরাই মানে নিজেদেরকে সময় দেওয়ার সময়টুকুও বোধহয় আমাদের কাছে নেই। তো যখন একদম সেই শেষ সময় আসবে, ঠাকুর একটা জায়গায় বলেছেন যে ভরত রাজা মরবার সময় হরিণ হরিণ বলে মরেছিল। তো এ জন্মে যে রাজা সে পরজন্মে হরিণ হয়ে জন্ম নিয়েছিল। তো ঈশ্বরের চিন্তা করলে মানে বলছেন ঠাকুর যে মৃত্যুর সময় যদি আমরা ঈশ্বর চিন্তা করতে পারি তাহলে আমাদের ঈশ্বরের কাছেই মানে ঈশ্বরের পাদপদ্মে স্থান হয়। তো আমরা যদি এটা ভাবি যে দূর এখন তো আমরা সংসার সব কিছু ভোগ করি, শেষে গিয়ে ঈশ্বরের ভক্তি করব, কিন্তু অভ্যাসী মানুষের দাস। মানুষ তুমি যা অভ্যাস করবে, তুমি যদি প্রত্যেক দিন এটা অভ্যাস করো, সংসার, টাকা পয়সা, নানান রকম লোভনীয় জিনিসের প্রতি তোমার যদি মন সর্বদা পড়ে থাকে, তাহলে তোমার ওই মৃত্যুর সময়ও কিন্তু সেইটাই হবে।
কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে ঈশ্বরের চিন্তা করো, একটু একটু করে ঈশ্বরের দিকে এগিয়ে চলো, তাহলে কিন্তু তোমার সেই মৃত্যুর সময় ঈশ্বরের চিন্তা করতে বেশি কষ্ট হবে না। এটাই ঠাকুর বলেছেন। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো। আবার আসবো অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নিয়ে।